হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর যদি ভালো না থাকেন তাহলে ওয়াচ মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে হচ্ছে গিয়ে একটা মাঠ আছে, আপনাদেরকে বলছিলাম অনেকগুলো ভিডিওতে দেখাইছিলাম, ওইখানে হচ্ছে পোলাপান খেলে, তো একটু সাউন্ড বেশি। যদি ওই সাউন্ড পেয়ে থাকেন তাহলে আমি এক্সট্রিমলি সরি। ইতোমধ্যে আপনারা জেনেছেন যে গতকালকে আমি জিমে ভর্তি হয়েছি। তো জিমে ভর্তি হয়েছি বাট উইদাউট ইকুইপমেন্ট। একটা ব্যাগ, পানি খাওয়ার বোতল, আর এখন পর্যন্ত কোনো ক্রিয়েটিনই আমি কিনে নেই। আর সাথে হচ্ছে গিয়ে একটা তাওয়াল, একটা রুম স্প্রে দরকার ওইখানে, আর একটা নিজের বডি স্প্রে দরকার। সো অনেক কিছুই দরকার, বাট আপাতত আমার কাছে কোনো কিছুই নেই। ইভেন তো লাস্ট 1 উইক আমার মিনোক্সিডিল প্রায় শেষ হয়ে গেছে। সো আই হোপ আজকে হচ্ছে সেলুনে যাব অ্যান্ড হেয়ার অ্যান্ড বিয়ার্ড হচ্ছে গিয়ে ট্রিম করব, সাথে হচ্ছে একটা মিনোক্সিডিলও আনবো। আর উপর থেকে অর্ডার দেবো না, বিকজ অফ এখন হচ্ছে গিয়ে টাকা কম। সো একটা মিনোক্সিডিল কিনবো, আর বাকি হচ্ছে গিয়ে আমার কাছে এই ইউরোডাট রয়েছে, সো ওইটার আমি অর্ডার দিব না। আরেকটা ব্যাপার, আজকে হচ্ছে গিয়ে আমি ছোট ছোট কিছু ব্যাপার নিয়ে লাইক কিউএন এর মতো করবো, বাট ফুললি কিউএন এ হবে না, বিকজ অফ কিউএন এর জন্য আমি স্পেসিফিক কয়েকদিন পরে একটা ডেডিকেটেড ডেট বলবো, যেই ডেটে হচ্ছে গিয়ে আপনারা চাইলে লিখতে পারেন এবং ওইখানে আপনি সব কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবেন। এই ভিডিও বানানোর আগে একটু আগে হচ্ছে একজন কমেন্ট করলো যে পিআরপির থেকে নাকি মিনোক্সিডিল অনেক ভালো, মানে উনি বলতেছে, উনি জাস্টিফাইড করতেছে, আবার আমার মতামত জানতে চাচ্ছে। এখন আমার মনে হয় না যে আপনি ডক্টর হইলে বলতেন না যে মিনোক্সিডিল থেকে পিআরপি ভালো। পিআরপি হচ্ছে প্লাটিলেট প্লাজমা, যেটা হচ্ছে কি আপনার শরীরের ব্লাড থেকে প্লাটিলেট আলাদা করে সেটা আপনার হেয়ারে ইনজেক্ট করে। মিনোক্সিডিলের কাহিনী কি, মিনোক্সিডিল যখন আপনি হেয়ারের মধ্যে দেন তখন সেটা আস্তে আস্তে চামড়ার নিচে ভেদ করে, আর ওইটা ডাইরেক্ট ইনজেক্টই করে দিচ্ছেন আপনার চামড়ার নিচে, যাতে হচ্ছে গিয়ে আপনার হেয়ারের ফলিকল, প্রোটিন, ভিটামিন, মিনারেলস যা যা দরকার সব কিছু পায়। এটা হচ্ছে পিআরপি কাজ, অ্যান্ড ইটস ন্যাচারাল অ্যান্ড এটার ফাস্ট। ইন ফিউচার সামনে হচ্ছে কি আমি পিআরপি আর মিনোক্সিডিল দুইটার ভার্সেস করে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, সো ওইটাতে আপনারা দেখে। এখন বলি সামনে যে একটা মানে গোল টাইপের কিছু একটা, যে জিম নিয়ে আমার অনেক আগে থেকে পরিকল্পনা ছিল, কারণ আমি যখন জিম করতাম 2 বছর বেশি হয়ে গেছে, হয়তো হ্যাঁ 2 বছর বেশি হয়ে গেছে। তখন যখন আমি জিম করতাম তখন আমি কোনো ভিডিও বানাইতাম না। তো ভিডিও বানানো যখন স্টার্ট করছি তখন আমি জিম অলমোস্ট ছেড়ে দিয়েছি। অ্যান্ড জিম নিয়ে আমি একটু প্যাশন, আর ওইসব কন্টেন্ট আমি চিন্তা করতেছিলাম যে যখন আমি হচ্ছে গিয়ে জিম করা স্টার্ট করব তখন। অ্যান্ড কালকে থেকে ট্রাই করব যে জিমের ভ্লগের সাথে অন্য কোনো ভ্লগ যদি করা যায়, মানে জিম তো করবোই, সেটা আমি দেখানোর ট্রাই করব। অ্যান্ড এছাড়া পুরো ডেতে কী কী করি অলমোস্ট যদি দেখানোর মতো হয় তাহলে আমি শিওরলি ওইখানে দেখাবো। অনেকে আমাকে ইদানিং করতেছেন যে ভাই আপনাদের পিম্পল অনেক বেশি হয়ে গেছে, অ্যান্ড রীতিমতো টেকটা ভরায় ফেলতেছেন যে খুশকি অনেক বেশি, খুশকি যাচ্ছে না, অ্যান্ড চুল পড়তেছে। চুল পড়ার আরেকটা মেন রিজন হচ্ছে কি খুশকি যদি আপনার হেয়ারের স্ক্যাল্পে আমি এর আগে অনেকবার এক্সাম্পল দিচ্ছি যে আপনার স্ক্যাল্পে ধরতে পারেন একটা জমির মতো। একটা জমি যত বেশি উর্বর হবে সেখানে ফসল তত ভালো হবে। আপনার স্ক্যাল্প যদি উর্বর না থাকে, আপনার স্ক্যাল্প যদি মৃত থাকে, ডেড সেলস, সাথে হচ্ছে গিয়ে মানে ডিহাইড্রেশনে ভুগে থাকে, অনেক ড্রাই থাকে, তাহলে আমি বলবো যে আপনার যদি অ্যালোপেশিয়া না থাকা অবস্থাতেও আপনার হেয়ারফল পড়তে পারে। এই জন্য আপনার স্ক্যাল্পের কেয়ার নেওয়া দরকার। অনেক হেয়ার টনিক আছে যেগুলি হচ্ছে গিয়ে একটু প্রাইজি, ওই আপনার চাইলে আমি হেয়ার টনিক নিয়ে ভিডিও বানাইতে পারি, ওই হেয়ার টনিক আপনি ইউজ করতে পারেন স্ক্যাল্পের জন্য। স্ক্যাল্প ওটা মসৃণ করে, ওটা হচ্ছে গিয়ে স্ক্যাল্পের ড্রাইনেস থেকে বাঁচে, আরও মেলা জিনিসপত্র আছে ওখানে। এই টনিক আপনাদেরকে দিবে হচ্ছে গিয়ে ভালো স্ক্যাল্পের নিশ্চয়তা। শুধু টনিক ব্যবহার করলে হবে তা না, তার সাথে সাথে আপনাদের চিনি আর লবণ খাওয়া অফ করে দিতে হবে। হ্যাঁ, চিনি আর লবণ খাওয়া একদম মানে না খেলেই ভালো আর কি, যদি না খেতে পারেন। কারণ লবণ হয়তো বা আমাদের শরীরে অল্প একটু আয়োডিন যোগায়, কিন্তু চিনি সেখানে কোনো কাজই করে না, চিনি কোনো বেনিফিট দেয় না। চিনি হচ্ছে কার্বোহাইড্রেট, অ্যান্ড চিনি ভাঙতে অনেক সময় লাগে, এই জন্য আমাদের পেটের মধ্যে চিনি স্টোর হয়ে থাকে। লাস্ট যখন আমার অনেক পিম্পল অ্যান্ড এইসব কিছু হচ্ছিলো, অ্যান্ড আমি একটা কাজ করি, আমি লবণ একটু বেশি খেতাম, লবণের মাত্রা অনেকটা কমায় ফেলি, এখন আস্তে আস্তে নাই করে ফেলতেছি, আর চিনি ডিরেক্ট না বলে দিই। আমি যখন চাও বানাই, আমি যখন কফিতে তো চিনি খাই না অবভিয়াসলি, কিন্তু যখন চা বানাই তখন আমি ট্রাই করি সেখানে যদি মানে চিনি না দিলেই না, তাহলে সেটা 1 চামচে অর্ধেক নিয়ে জাস্ট দেখানো চিনি দেই, আর ট্রাই করি সম্ভবত চিনি না করার।
সো চিনি না করার ফল হয়েছে কি যে আমার স্ক্যাল্প অ্যান্ড এক্সট্রা অয়েল প্রডিউস হয় নাই, যার কারণে হচ্ছে গিয়ে আমার স্ক্যাল্পটা সুন্দর আছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমি যেহেতু মিনোক্সিডিল ইউজ করি এখন, সেই কারণে মিনোক্সিডিল ইউজ করলে হেয়ার ড্রাই হয়ে যায়, মানে স্ক্যাল্প ড্রাই হয়ে যায়, হেয়ার তো ড্রাই হয় না। সো স্ক্যাল্প ড্রাই হয়ে যাওয়ার কারণে হচ্ছে গিয়ে সেখানে ডেড স্কিন বেশি পড়ে থাকে, অ্যান্ড ওইটাই হচ্ছে খুশকিতে বেশি রূপান্তরিত হয়। তার জন্য করতে হবে কি, আমি কি করি যে হেয়ারটা একদম ট্রিম করে নিয়ে আমি কয়েকদিন হচ্ছে গিয়ে হেয়ারের স্ক্যাল্পে হচ্ছে লোশন লাগাইছি, যে দেখাইছিলাম যে বেটা মসল না কি যেন একটা নাম, আমি নামটা ভুলে গেছি, কিন্তু ওইটারও একটা সাইড ইফেক্ট আছে, সেটা হচ্ছে যখন আপনি এটা ইউজ করবেন তখন আপনার হেয়ার ফল একটু বাড়তে পারে। সো বি কেয়ারফুল। ইভেন খুশকির জন্য যে মেডিকেটেড শ্যাম্পু রয়েছে, যেমন হচ্ছে ডান্সেল, মানে কেটেগোনাজল 2% যেটাতে থাকবে সেটাই হচ্ছে মেডিকেটেড শ্যাম্পু, কিন্তু ওইটা যখন আপনি রেগুলারের মতো ইউজ করবেন, একটা ভাই হচ্ছে নক দিয়েছিল, দেখলাম যে বলতেছে রেগুলারলি নাকি ইউজ করতেছে। ভাই রেগুলার ইউজ করলে তো সেখানে হচ্ছে কি আপনার স্ক্যাল্পটা ড্রাই হয়ে যাচ্ছে। ও এটা হচ্ছে মানে আবারও হেয়ার রিলেটেড ভিডিও হয়ে যাচ্ছে, বাট শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যখন ডান্সেল ইউজ করতেছেন বা যে কোনো মানে খুশকি যে সরাই ফেলে এরকম করে শ্যাম্পু, আর শ্যাম্পু হচ্ছে গিয়ে এরকম না যে খুশকি সরাবে, প্রোটিন দেন হচ্ছে গিয়ে অয়েল রেখে দিবে, ও সব কিছু ক্লিয়ার করে ফেলে, তখন আপনার হেয়ারে থাকে না প্রোটিন, থাকে না বায়োটিন, কোনো কিছু থাকে না। এর ফলে কি হয় যে আপনি যখন হচ্ছে গিয়ে আপনার হেয়ারকে নারিশ না করেন, তখন আপনার হেয়ার স্ক্যাল্প অনেক বেশি ড্রাই হয়ে যায়, ফলে চুল ভেঙে যায় এবং চুল পড়তে শুরু করে। ওই ব্যাপারে একটু আপনাদের খেয়াল রাখা জরুরি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন জিম কন্টেন্ট তো আসবে ইনশাআল্লাহ, অ্যান্ড আরও ট্রাই করব নতুন কোনো কিছু অ্যাড করার। আজকে বসছি আপনাদের সাথে কথা বলার জন্য, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমি আপনাদের সাথে কথা বলছি। লাইভের ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমার স্পেসিফিক পার্সোনাল কোনো রুম নাই, সো এই জন্য আমি লাইভ আপাতত করতে পারছি না। সাথে হচ্ছে একটা ব্রডকাস্টের চ্যানেল খুলতে চাচ্ছি আমি ইনস্টাগ্রামে, সো ইনস্টাগ্রামের ওই চ্যানেলটা আমি খুলবো, সময় পাচ্ছি না, আরও অনেক একটু কাজ বাকি আছে। সো এইগুলোতে ইনশাআল্লাহ নেক্সট উইকে হচ্ছে গিয়ে ঢুকে যাবো, আর আপনারা এখন থেকে দেখতে থাকেন মাই জিম কন্টেন্ট আর সাপোর্ট মি। অ্যান্ড আমি চাবো যে, আর শর্টসের একটা ব্যাপার হচ্ছে কি যে অনেকে শর্টস দেখতে অভ্যস্ত, শর্টস দেখেন আই নো, কিন্তু আমি চাই যে আমাদের যে মানে কন্ট্যাক্টটা আছে আপনার সাথে, আমার হয়তো বা আমি আপনাকে পুরোপুরি চিনি না, বাট আমি ভিডিও থ্রুতে আপনার সাথে কানেক্ট করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি। সো আমার কাছে লং টার্ম ভিডিওটা অনেক বেশি প্রেফারেবল রেদার দ্যান শর্টস। বাট আমি শর্টস ক্রিয়েট করবো, অনেকগুলি শর্টস পড়ে আছে, ভিডিও থেকে কেটে শর্টস বানাবো, সেই জন্য আই নিড টাইম। অ্যান্ড আশা করি যে আপনারা আমার সাথে থাকবেন। প্রথম যখন অনেকের হেয়ার ফল হয়, তখন অনেকে হচ্ছে গিয়ে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়। ডিপ্রেসড হলে আমাদের একটা কেমিক্যাল রিয়াকশন হয়, ব্রেন থেকে রিলিজ হয়, যার কারণে হেয়ার ফল আরও বেশি পড়ে। সো ডিপ্রেসড হওয়া যাবে। আজকে এইটুকুই, এই পর্যন্তই। মেবি কোনো কিছু বাদ দিছি কিনা আমি জানি না, বাট আস্তে আস্তে আমরা রেগুলারলি কন্টেন্ট দেখা স্টার্ট করব, রেগুলারলি কন্টেন্ট বানাবো। ওয়েদারটা অনেক সুন্দর, আষাঢ় মাসের আজকে 20 তারিখ সম্ভবত, হ্যাঁ 20 তারিখ। সো ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব দিস চ্যানেল, ওই লাল বাটনটা ক্লিক হওয়া চাই, এত কিছু জানি না, অ্যান্ড লাইক দিস ভিডিও, কারণ আমি চাই যে নতুন মানুষের কাছে প্রতিনিয়ত পৌঁছাতে। সো সাপোর্ট মি, পিস।